জায়গা থেকে নবনির্বাচিত এমপি জনাব ডক্টর মাহমুদ আলী জনাব ডক্টর মাহমুদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের শিবগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে চাই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। আপনারা সেই হাদিস তাহলে জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অর্ধেক বলা হয়েছে, কোথাও ইমানের অংশ বলা হয়েছে। আমরা এই দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের রাস্তাঘাট সবকিছুই পরিচ্ছন্ন রাখতে চাই। এই পরিচ্ছন্নতা কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল এবং সেই পার্শ্ববর্তী সূরা, যে সূরায় 10টি আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে পরিচ্ছন্নতা একটা আল্লাহ নির্দেশ। আর রুজা ফাজুর, তোমরা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো, পুজো পবিত্র করো, এটা আল্লাহর নির্দেশ। আমরা হাদিসের ভাষাও যেটা বললাম, আত-তাহুর ওয়া সাতরুল ঈমান, অন্য জায়গায় বলা যে নিসফুল ঈমান। কোরআন হাদিসে যতগুলো আলোচনা অধ্যায় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পরিচ্ছন্নতা। হাদিসে এবং ফিকহের কিতাবগুলোতে এগুলো ব্যাপারে তহুরের উপরে, তাহারাতের উপরে এক একটা অধ্যায় আছে, যেখানে বিশদ আলোচনা করা হয়। আমরা এই পরিচ্ছন্নতার ভিতর দিয়ে আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন করব, পরিষ্কার করব, এবং সমাজ, আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকলকে এই পরিচ্ছন্নতা আহ্বানে, পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার এই কাজের উদ্বোধন করছি। আমি নিজে আপনাদের সহযোগিতা করবো, তবে আমি আপনাদের বলবো, এই পুরো রাস্তাটা একেবারে থানা পর্যন্ত আপনি এটুকু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শেষ করবেন, তার আগে শেষ করবেন না। এবং একটা দৃষ্টান্ত যেন আমরা রাখতে পারি, যাতে পাশাপাশি নিজের পরিচ্ছন্নতা নিজেরা যেন অব্যাহত রাখে, সে ব্যাপারে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং তার রাসূলের হাদিসে যে পরিচ্ছন্নতার প্রতি আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা যেন আমরা কার্যকর করতে পারি। সেটার ভিতর দিয়ে আমরা আমাদের সুস্থ জীবন, পরিচ্ছন্ন জীবন লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই কথা বলে আমি এই কাজের সমগ্র ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাও আপনারা হোটেল ভাই যে এটা পরিষ্কার করেন, আপনারা এখানে খাড়িয়ে থাকতে দেখতেছেন নাকি? বুঝছি না তাহলে।
এই মিয়া রুবেল ভাই কি করছেন খাড়িয়ে থেকে বুঝছেন এই দেখেন ও চাচার সামনে যত কাজ দেখাই দেবে নাকি ও আচ্ছা